হজরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম বেশ কিছুদিন রাজ্য পরিচালনা করার পর হজরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের মসজিদে আকসা সম্প্রসারণ ও পুনর্নির্মাণের কাজে মনোনিবেশ করেন। তিনি পূর্বের মসজিদের সীমানা বাড়িয়ে উহা সৌন্দর্যমণ্ডিত করার লক্ষ্য নিয়ে ব্যাপকভাবে কাজ আরম্ভ দ্বারা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মূল্যবান পাথর সংগ্রহ করে মজবুত ভিত্তি স্থাপন ইনসানের মধ্য থেকে অভিজ্ঞ কারিগর দ্বারা কার্য শুরু করেন। দীর্ঘ 2 বছর যাবৎ মসজিদ নির্মাণের কাজ চলে। মসজিদের অভ্যন্তর ও রৌপ্য দ্বারা কারুকার্য মণ্ডিত করা সেগুন কাঠ দ্বারা আবৃত করে তার উপরে মজবুত ঢালাই দেওয়া হয়। এদের অভ্যন্তরে এমন সমস্ত দামি পাথর আটকে দেওয়া হয় যাতে ভিতরটা দিবারাত্র উজ্জ্বল হয়ে থাকে। এছাড়া আরো কতক পাথর সেখানে রাখা হয় যেগুলো শীত ও তাপ নিয়ন্ত্রণ করে। শ্বেত পাথরের দ্বারা তৈরি করা যাতে দিনের বেলায় সূর্যালোতে চকমক করতে থাকে। পুষ্প উদ্যায়ন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম মসজিদের এই সমস্ত কাজের জন্য 1 বছর ধরে তিনি সকল মালপত্র জোগাড় করে প্ল্যান বুঝিয়ে দিয়ে আয়নার দেয়ালের মধ্যে লাঠি ভর করে দাঁড়িয়ে সকল কর্মচারীদের কাজ তদারকি করে। 3 বছর কর্মচারী কর্মকর্তাগণ প্ল্যান অনুসারে দিবারাত্র কাজ চালিয়ে যেতে লাগলো। নিরলস পরিশ্রমের মাধ্যমে সকলে নিজ নিজ কৃতিত্ব প্রদর্শনের চেষ্টা করে যেতে লাগলো। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের এক দৃষ্টিতে এদিকে তাকিয়ে আছেন বলে কেউ কোনরূপ কাজে ফাঁকি দেওয়ার চিন্তা করতে সাহস পায়নি। এভাবে পূর্ণ 1 বছর কাল কাজ করার ফলে সমুদায় কাজ সুন্দরভাবে সম্পন্ন হয়। সকল জিনেরা নিজ নিজ পরিশ্রমের সুষ্ঠু সদ্য ব্যবহার করতে পেরে ধন্য হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম মসজিদ নির্মাণের ক্ষেত্রে 1 বছর কাল নিজে এদিকে ওদিকে ঘুরে ফিরে সকল মাল সামানার সংগ্রহ, প্রকৌশলী নির্বাচন, কর্মচারী নিয়োগ ইত্যাদি কাজ সম্পন্ন অবসর হলেন। সেদিন তিনি কাচের দেয়ালের মধ্যে গিয়ে কর্মচারীদের কাজ তদারকের উদ্দেশ্যে দাঁড়িয়ে রইলেন। এ সময় আল্লাহ তাআলার হুকুমে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে তাকে সালাম দিলেন। নবী তখন হযরত আজরাইলকে বললেন, কি ভাই, আপনি আমার নিকট কি জন্য এসেছেন? হযরত আজরাইল বললেন, আপনার জান কবজের জন্য আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, আলহামদুলিল্লাহ, তবে ভাই আমাকে একটু পানি পান করার সুযোগ দিন। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, সে বরাদ্দ আপনার অদৃষ্টে নেই। এই বলে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের জান কবজ করে নিলেন। যদিও হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের জান কবজ হয়ে গেল, কিন্তু লাঠিতে যেভাবে ভর করে তিনি দাঁড়িয়েছিলেন তেমনি দাঁড়িয়ে রইলেন। জিন, ইনসান, প্রকৌশলী ও কর্মকর্তা কেউ টের পাননি কখন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের জান কবজ হয়েছে। তারা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের একই অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে মনে করল তিনি সুস্থ শরীরে সকলের কাজ তদারক করছেন এবং অধিক পারিশ্রমিকের পুরস্কৃত করার জন্য হয়তো তিনি সূক্ষ্ম যাচাই বাছাই করছেন। তাই সকল কর্মচারী প্রতিযোগিতামূলক কাজ করে যেতে প্রাণপণ চেষ্টা করলো। এভাবে দীর্ঘ 1 বছর কাজ করা মসজিদের নির্মাণ কাজ সমাপ্ত হলো। তখন সকল কর্মচারী ও কর্মকর্তা বৃন্দ হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের নিকট পুরস্কার, দোয়া ও বাহবা আনার উদ্দেশ্যে তার নিকট গমনের আশা করলো। সকলে একত্রিত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করলো আগামী দিন ভোরবেলা সকলে একত্রিত হয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের সম্মুখে উপস্থিত হবে। এই প্রোগ্রাম অনুসারে তারা ভোরবেলা এসে দেখলো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের লাঠিখানা কবে যে ঘুণ পোকায় খেয়ে শেষ করে ফেলেছে এবং তিনি যে কত মাস পূর্বে ইন্তেকাল করেছেন তার খবর কেউ রাখেনি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের লাঠি ভেঙে নিচে পড়ে আছেন, তার শরীর শুকিয়ে কাষ্ঠবত হয়ে আছে। এই অবস্থা দেখে কর্মচারী ও কর্মকর্তা বৃন্দ শোকে কাতর হয়ে পড়লেন। শ্রমিক জিনেরা বলল, নবী মৃত্যুবরণ করেও যেভাবে দাঁড়িয়েছিলেন তাতে আমরা মনে করেছি তিনি সম্পূর্ণ জীবিত এবং আমাদের কার্যের তদারকির লক্ষ্যে আমাদের দিকে তাকিয়ে আছেন, অথচ তিনি ছিলেন মৃত্যু। যদি আমরা পূর্বে এ খবর অবগত হতে সক্ষম হতাম তাহলে এভাবে প্রতিযোগিতামূলক কাজে নিযুক্ত হতাম না। তাতে হয়তো শেষ পর্যন্ত মসজিদের কাজ অসমাপ্ত থেকে যেত। মসজিদের কাজ সম্পন্ন করার প্রকৃত পরিকল্পনা আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেছেন বলে নবীকে আমাদের সম্মুখে মৃত্যু অবস্থায় দাঁড় করিয়ে রেখেছিলেন। কুদরতে মাওলার নাগাল পাওয়া কোনো সৃষ্টি জীবের পক্ষে কোনোদিন সম্ভব নয়।